মানে এত বড় গাধার গাধা যে বিদ্যা বুদ্ধি থাক না যত, হোস যদি তো ইষ্টহারা, দুর্যোধন রাবণের মতো। আমার মনে পড়ে যায় এদের ওই ভিডিওগুলো দেখে, একই কথা বিভীষণকে বলেছিল রাবণ। মানে এখনকার রাবণ তো অন্যরূপ, দশানন, মাথার মধ্যে 10 রকম চিন্তা। আপনার সামনে আসলে, আমার হলে জগন্নাথ হলের অনেক ছোট ভাই আছে, ঠাকুরের বিরুদ্ধে মাঝে মাঝে লেখে, সামনে গেলে কথা বলে না, দাদা কেমন আছেন, ভালো আছেন, এ বাবা ক না, এখন ক, সামনে আসছে এখন বল, আর বলে না কিছু। আবার যেই আমার একটু লেখে, কেননা এগুলোকে বলে শিয়ালের বুদ্ধি, চাতুর্য বুদ্ধি, মানে সামনে আসলে আর কিছু থাকে না। আবার যেই লোকে তখন হ্যাঁ দেখ। আমাদের গ্রামে একটা কথা আছে, বাড়ির কাছে গেলে, আপনারা কি বলে কি জানেন, আমাদের বলে খেই কুত্তা, মানে বাড়ির কাছে গেলে খেই কুত্তা জোর বাড়ে, মানে দূরের থেকে দৌড় দিয়ে পলায় চলে আসে। একটা কুকুর তাড়া মারলো, বাড়ি দিয়ে আসলো, ঢুকলো, বাড়ির মধ্যে ঢুকে মানে বাড়ির মধ্যে একবার ঢুকতে পারলেও জোর বেড়ে যায়। না, এটা ধর্ম নয়, ধর্ম জগৎ এত খেলনা নয়। ধর্ম জগৎ সত্যকে নিয়ে ভালোবাসে, ধর্ম জগৎ সত্যকে প্রচার করতে ভালোবাসে, আর ধর্ম জগতে সত্যের কাজ হয়। ধর্ম নিয়ে যারা চলে তাদের দিনের পর দিন উন্নতি হয় এবং হতেই থাকে। বাস্তবতা হচ্ছে এই, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা আসুন, একবার সৎসঙ্গের দীক্ষা নিয়ে একটা বছর 6 মাস নয়, 3 মাস নয়, কয়েকটা দিন করে দেখুন, আপনার জীবন বদলে যাবে। এটা বাস্তবতা, বাস্তবতার খেলনা নয়। কিন্তু আপনি তাকে চিনলেন না, জানলেন না, দুটো কথা বলে মনে করলেন কি না জানি হয়ে গেলেন, কিচ্ছু হলেন না, বড় বড় দুর্যোধন আর রাবণ হলেন। কেননা আমার মনে পড়ে যায় রামায়ণের সেই কথা, যেদিন বিভীষণকে তিরস্কার করে, বিভীষণ যেদিন রাবণের রাজসভায় শ্রীরাম শ্রীরাম বলছিলেন, আমার রাবণ বিভীষণকে বলছে, হ্যাঁ তুমি আমার ভাই হয়ে রামের আগে শ্রী শব্দ ব্যবহার করছো, মানে রামের আগে শ্রী ব্যবহার করা যাবে না। এটা কার কথা? রাবণের কথা। এখনকার রাবণরা বলে অনুকূলের আগে শ্রী বলা যাবে না, তাই অনুকূল চক্রবর্তী কারা এরা? রাবণের বংশধর। মানে কার নামের আগে শ্রী বলতে হয়, মানে শ্রী শ্রী দরকার নেই, একটা শ্রীও নাই। তাহলে কত বড় বিশ্রী মানসিকতা তাদের মধ্যে রয়েছে। এটি ধর্ম হয় না, ধর্ম হিংসা নয়, ধর্ম হিংসা নয়, ধর্ম ভালোবাসা। ঠাকুর আমার শেখালেন, হিংসায় হিংসা বাড়ায়, প্রীতি বাড়ায় প্রীতি, দেবে যেমন পাবে তেমন, এই সাধারণ রীতি। আমি আহ্বান করি, ও ভাই, তোমরা যারা এরকম করে ঠাকুরকে চিনতে চাও, ওরকম করে চেনা হয় না। এসো এসো, বুকে আলিঙ্গন করো, একবার চিনে নাও তিনি কে, একবার তার কাছে এসে দেখো, একবার তার নিয়মে জীবনটা একটুখানি চালানোর চেষ্টা করে দেখো। তিনি যে কি চেয়েছেন তা বুঝতে পারোনি এখনো পর্যন্ত। আর তাই তার ওই আহ্বানে আমরা দেখেছি কে না এসেছে। আমরা ওই লুৎফর রহমান, খলিলুর রহমান বহু দেখেছি, আমরা দেখেছি রে আর্চার হাউজার ম্যান, স্পেন্সার ম্যান, ইউজেন এক্স ম্যান, এরকম বহু দেখেছি। এখনো পর্যন্ত সেদিন ফোন দিল জয়সেন বড়ুয়া, বৌদ্ধ মানুষ, কত বৌদ্ধ, খ্রিস্টান, কত বৈষ্ণব, কে না এসেছে তার কাছে। কেন এসেছে? জীবনের সন্ধান পেতে। তুমি জীবনকে ভালোবাসো না, মরণকে ভালোবাসো, তবে ছুটে চলে যাও। আর যদি জীবনের সন্ধান করো, প্রতিকূল ফেলে দিয়ে অনুকূলে চলে আসো। সময় এখনো যায়নি, সময় ফুরিয়ে যায়নি, এখনো অনেক সময় আছে। আর তাই জীবনের সন্ধান করতে গেলে অনুকূল পথ ছাড়া অন্য কোনো পথ নেই। দুটো পথ হয়, নদীর দুটো পথ, একটা অনুকূল আর একটা প্রতিকূল। প্রতিকূল পথ স্রোতের উল্টো পথ। যখন এদিকে স্রোত চলছে, আপনি যদি স্রোতের উল্টো চলেন, আপনি জীবনে শুধু পিছিয়ে যাবেন, আগাতে পারবেন না। আর অনুকূল স্রোতে একবার আপনার জীবনটা ভাসিয়ে দেন, আপনি বৈষ্ণব হন, আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, জৈন হন, পার্সি হন, যে মতের যে পথের হন না কেন, আপনার নৌকা সুন্দর করে যদি আপনার গতির দিকে এগিয়ে নিয়ে না যায়, তবে তিনি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র না। ঠাকুর এসে এ যুগে সবচেয়ে বড় যে কাজটা করতে চেয়েছেন কি জানেন? ঐতিহ্য আর কুলাচারের প্রতি ঠাকুর প্রচন্ড জোর দিয়েছেন। এবং ঠাকুর বারবার কৃষ্টিকে সংরক্ষণ করার কথা বলছেন। ঠাকুর বারবার বলছেন পিতৃকৃষ্টিকে কখনো হারাতে নেই। আজকে আমরা বাস্তবিকতা কি জানেন? আমরা হিন্দু হই, মুসলমান হই, আমরা সব আদতে খ্রিস্টানের মতো। মানে এই যে প্যান্ট শার্ট, এ তো আমাদের ড্রেস ছিল না। এই প্যান্ট শার্ট আমরা পরা শিখেছি কাদের কাছ থেকে? যখন খ্রিস্টানরা আমাদের এখানে এসেছে তাদের কাছ থেকে।
খ্রিস্টান তো না, এটা পাশ্চাত্য কালচার। কোনো ধর্মের কোনো ড্রেস হয় না। ধর্মের ড্রেস হয় জটা জুটোধারী আছে না, হ্যাঁ, সুন্দর করে টিকি রাখা, তিলক টিলক করা, গেরুয়া বসনে ধর্মের ড্রেস। আমাদের এই অঞ্চলের একটা ড্রেস ছিল, সেটা কি? এই ধুতি, এই ফতুয়া, আর আমার মায়েদের শাড়ি। এটা এই অঞ্চলের ড্রেস, বাঙালিদের পোশাক। এই হিন্দু মুসলমানের পোশাক না। এখন থেকে 100 বছর আগে মুসলমানেরাও ধুতি পরে ঘুরে বেড়াতো। এখনো কলকাতার অভিজাত মুসলমান যারা ধুতি পরেই ঘুরে বেড়ায়, কেননা ওটা মুসলমানের বা হিন্দুর পোশাক না, ওটা বাঙালির পোশাক। তাই কাজী নজরুল ইসলাম বন্দে আলী মিয়া জীবনের শেষ দিন পর্যন্ত ধুতি পরে গিয়েছেন। কেন? ওটা হিন্দুর পোশাক না, ওটা বাঙালির পোশাক ছিল। তাই ঠাকুর এসে বলছেন ওই পোশাক ঠিক রাখো। সুকারুদ একবার বলে ফেলেছেন, বাস্তবিকতায় মায়েদের মাথায় কাপড় থাকতে হয়, এটা ধর্মের নিয়ম। আমি একদিন সেদিন মাসখানেক হয়নি, জলিরপাট থেকে উৎসব করে আমি ঠিক বিকালবেলায় ফিরে আসছি ঢাকার দিকে। বিকালবেলায় ঢাকায় ফিরে আসছি। কেন? ঢাকায় এসে আমাকে আবার